হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে 11টা। আমরা ঘুম থেকে উঠলাম সবে। উঠেই ব্রেড নিয়ে বসেছি, চা আসছে বলা হয়েছে। দেন এখন আমরা ব্রেকফাস্ট করবো, লাঞ্চ 12:30 নাগাদ। আর গুলুকুমার কেমন বসে আছে দেখো। আর তোমাদের গোটা রুমটা দেখাচ্ছে, একবার দেখো। সিলিং সব দেখাবো। এই হচ্ছে দরজা, সেটা ফ্রন্ট গেট, দেখতে পাচ্ছ তোমরা। ওইটা হচ্ছে দেওয়াল, ওইটা হচ্ছে বাথরুম। বাথরুমটাও দেখাবো পরে, আগে আমরা খাওয়া দাওয়া করে নিই। এইটা হচ্ছে জানালা, এটা হচ্ছে ওয়ার্ড্রপ। এখানে একটা সোফা আছে দেখো, সুন্দর সোফা, কি সুন্দর সোফা। সিলিংটা দেখো কি সুন্দর, কি সুন্দর কারুকাজ করা সিলিংটা। এই বাইরের ভিউটা, পুরো সিলিংটা দেখছো। বাইরে আছে কি মেঘলা, তাই না? এইদিকে দেয়ালটায় দেখো একটা কি সুন্দর ছবি এখানে লাগানো আছে, কত সুন্দর। এটা আমাদের বেড, আমরা এখন সব নিয়ে পড়ে আছি। আর বাইরের ভিউটা দেখো একবার। কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এখন মেঘলা পুরো, আজই রোদ ওঠেনি। দূরে পাইন বন দেখা যাচ্ছে, ওই দূরে পাইন বন দেখো। আশা করি কালকে যদি রোদ্দুর হয় তবে দেখা যাবে সব, নাহলে মেঘলা। ফ্রুট ব্রেড খাচ্ছি, কেননা এখনো পর্যন্ত আমাদের ব্রেকফাস্ট মানে চা বিস্কিট কিছু দিয়ে যায়নি, তাই যে ব্রেডটা এনেছিলাম ওটাই আমরা এখন খাচ্ছি। খেয়ে তারপর বাড়ির দিকে ঘুরতে যাবো। দাদা এখন হে গাইস, দেখো সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে গেছে, মানে সকালবেলা না 11টার সময় তোমাদের যেমন বলেছিলাম। চা দিয়ে গেছে, বিস্কিট দিয়েছে, আর ব্রেড তো আমরা এনেই ছিলাম, তার সাথে চিনি দিয়ে দিয়েছে। কতটা চিনি খাবো, তো এখন প্রচণ্ড ঠান্ডা। এবার চলো আমরা খাই, খেয়ে আমরা ছাদে আর বাইরের ভিউটা বেরো কেমন একটুখানি বেরোবো, তোমাদেরও দেখাবো। ঠান্ডা। তো এখানে আমরা চা বিস্কিট পাউরুটি খেয়ে নিলাম। খাওয়ার পর আমরা এবার একটু বাইরের দিকে ঘুরতে বেরোবো। আজকে কোনো সাইড সিন নেই, আমরা এমনি রুমের বাইরে একটুখানি ঘুরে বেড়াবো। তো চলো দেখা যাক। হ্যালো গাইস, দেখো আমরা সকালবেলা এখন ঘুরতে বেরিয়েছি। একবার চারপাশটা দেখো, ওই দিকটা কত সুন্দর, একবার আমার সাথে সাথে তোমরা আসো। দেখো পাইন গাছের সুন্দর জায়গাগুলো দেখো শুধু একবার। এখানে একটা ছোট্ট জায়গা গাছ আছে। আমাদের হোমস্টেটা পরে দেখাবো, তার আগে সাইডগুলো তোমাদের একবার ঘুরে দেখাই, তোমরা একবার দেখো। ওইখানে দেখো কি সুন্দর একটা ফুলের গাছ হয়েছে, লাল লাল ছোটো ছোটো ফুল হয়েছে, ফুলগুলো কি দারুণ। যাবো না, ফুল যেও না, কার প্রপার্টি এখানে জানি না। কি আছে? না যেও না, যেও না, যেও না। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা লোকের প্রপার্টি আছে না, কারোর প্রপার্টিতে না বলে ট্রেসপাস করা উচিত নয়। কি সুন্দর ফুলগুলো। কেউ থাকলে জিজ্ঞাসা করে উঠলে আলাদা কথা। আসলে তোমাদের কাছে একটু রোদের দরকার ছিল, বড্ড ঠান্ডা এখানে। মানে স্নো ছাড়া এত ঠান্ডা, দেখতেই পাচ্ছ। আমি ভেবেছিলাম কত কিছু একটু সোয়েটার টোয়েটার খুলে রেডি করবো, কিন্তু মনে করে পারবো। চারিদিকটা দেখো। আমরা উপরে উঠবো একটু, ওপরে উঠবো, ওইখানে পাইন গাছগুলো দেখছো, দেখো কত সুন্দর। এখন হচ্ছে আমরা নিজেরা মতো করে ঘুরতে বেরিয়েছি। কালকে 4টের সময় পৌঁছেছি আমরা, তারপর পৌঁছানোর পর ভোর 4টেতে। কালকে না, মানে আজকে ভোর 4টে, কালকে যা ভোর 4টে বলে না, দেখানো হয়নি। গাড়িতে আসা কি প্রচন্ড শরীরটা খারাপ হয়েছিল আমার, এখন ঠিক আছে। ব্রেকফাস্ট করে একদম ফিট। কি সুন্দর ফুলগুলো হয়েছে দেখো, সাদা সাদা ফুলগুলো, এগুলো এমনিই হয়েছে, কেউ লাগায়নি, অথচ কি সুন্দর সাদা সাদা ফুলগুলো। আচ্ছা, তোমরা কি কেউ এই সাদা ফুলগুলোর নাম জানো? তো এটাকে তো আমার মনে হয় অর্কিড ফুল বলে, আমার এটা মনে হয়, আমি নিজেও জানি না। তোমরা যদি জেনে থাকো কমেন্টে অবশ্যই জানিও। এমনিতে তো শুনেছি কার্শিয়াংকে হোয়াইট অর্কিডের দেশ বলা হয়, তাহলে কি এটা অর্কিড ফুল ছিল?
গাইস তোমরা শুধু একদম চারিদিকটা দেখো, চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য। কত বড় গাছগুলো, বাচ্চা লাগছে যেন। ডিং ডিং। আমাকে কেমন লাগছে বলো বলো। আমি এখন শীতকাতুরে হয়ে গেছি, কি ঠান্ডা। চলো আরো ছবি তুলবো, ভিডিও করবো। ফান গাছ এগুলো, ফান গাছ। ফান গাছ, হ্যাঁ। कितना खूबसूरत है, कितना खूबसूरत। দেখো দেখো গাইস আমরা রোড থেকে পাইন বনে ঢুকে পড়েছি ওঠো একটুখানি ভিডিও করব বলে। এই দেখো পাইন বন কত সুন্দর। কত সুন্দর। তো তোমরা তো দেখতেই পেলে রাস্তার পাশে যে উঁচু পাহাড়ের জায়গাটা আছে, ওইখানটা আমি উঠেছিলাম, উঠে ওখানে ভিডিও করার জন্য। আর কত সুন্দর জায়গাটা। আর এই হচ্ছে আমি আর আমার বর, আর আমাদের হোমস্টে পিছন দিকে দেখতে পাচ্ছ তোমরা, ওটাও তোমাদের পরে ঘুরে দেখাবো। আর এখানে একটা কিরকম সুন্দর ফুল গাছ না কি গাছ দেখতে পেয়েছি, দেখো কি দারুণ কিউট কিউট দেখতে, পাতাগুলো কি মোটা মোটা, আর খুব ভালো লেগেছিলো তাই ক্যাপচার করেছি। আর এটা সেই জায়গাটা যেখানে প্রথমে উঠছিলাম না, তারপর মনে হলো যে একবার ওই ফুলগুলো এত আকর্ষণ করছিল, এত সুন্দর দেখতে লাগছিল, তো ওখানে ভিডিও করার জন্য চলেই গেলাম। খুব সুন্দর লেগেছিল জায়গাটা, কোনো স্মেল নেই কিন্তু দারুণ। গাছটা একবার পুরোটা দেখো, রাস্তার গায়ে হয়ে আছে, আমরা রাস্তা থেকে দেখলাম, দেখে এখানে চলে এসেছি একটু ফটো তোলার জন্য। ওকে। আর গাইজ এইদিকে দেখো আমাকে ওই যে উঁচু দিকটা সরু একটু রাস্তার মতো আমি দেখতে পেয়েছি, পাহাড়ের ওপর দিয়ে একদম সরু মতো, মানে মেন যে রোড থেকে অনেক উঁচুতে এটা কিন্তু। সেই সরু রাস্তা বরাবর আমি বেরিয়ে চলে যাচ্ছি। ভাবছিলাম যে যদি কোনো জন্তু জানোয়ার চলে আসে, শোনা যায় নাকি এখানে ব্ল্যাক প্যান্থার বেরোয়, চিতা বেরোয়। এসো, কিচ্ছু করবে না, ওর মাথায় হাত বুলিয়ে দাও, আস্তে 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 মাথায় হাত বুলাও। তো এখানে একটা ছোট্ট কুকুরের সাথে দেখা হয়েছে, কুকুরটা খুবই কিউট ছিল, আমার খুব ভয় লাগছিল প্রথমে যে যদি কামড়ে টামড়ে দেয়। ফুল দিয়া থা मैंने कुत्ते को। চলো গাইস টাটা, চলো। তো বাইরে তো অনেক ঘোরাঘুরি ছবি ভিডিও করা হলো, এবার সোজা লাঞ্চের টাইম হয়ে গেছে আর আমরা এখন খেতে বসে পড়েছি। তো খাবার মেনুতে কী কী আছে চলো তোমাদের দেখাই। এখানে দেখো উনি হচ্ছেন কুক, যিনি রান্না করছেন, খুব সুন্দর সুস্বাদু খাবার বানিয়েছিলেন উনি। ডাল আর মনে হয় ডিমের কারি হয়েছে। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, খেতে শুরু করবি। তো এখানে তোমরা দেখতেই পেলে একটা ডিমের কারি, ভাত, পাঁপড় ভাজা, সবজি, ডাল, কত কিছু খাবার দিয়েছে। আর এখানে আমরা অর্ডার করেছিলাম, যদি এক্সট্রা করে অর্ডার করতে চাও, মানে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে আমরা মোমো অর্ডার করেছিলাম। তো বিকালবেলা আমরা ছাদে ঘোরাঘুরি করলাম, ছাদে অনেক ছবি ভিডিও করেছি, সেই ক্লিপগুলো তোমাদের দেখাবো। তো দেখো আমরা এখন সিঁড়ি দিয়ে ছাদে উঠে যাচ্ছি, আর এখন বাজে বিকেল 4টে, আর আমি তো উঠে গেছি, বাট আমার বরমশাই উঠতে পারছে না। সিঁড়িগুলো তো তোমরা দেখলেই কতটা সরু আর শার্প। তো ফাইনালি দুজনেই উঠে গেছি, আর চারিদিকে ভিউটা জাস্ট অসাধারণ ছিল। দেখো গাইস, বাপরে বাপ কি হাওয়া দিচ্ছিল, আর কি পরিমাণ ঠান্ডা, মানে বলে বোঝাতে পারবো না গাইস। ওই শাড়িটা শুধু দেখো পানির। হাওয়ার শব্দ শুনে তো তোমরা বুঝতেই পারলে কি পরিমাণ হাওয়া দিচ্ছিল, আর আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে ফ্লাইয়ের মতো এগুলো উড়ছে দেখছো চারিদিকে, এগুলো এখানকার গুড লাক চার্ম হিসেবে ব্যবহৃত করা হয়, আর খুব সুন্দর দেখতেও লাগে। আর এগুলো নাকি ওনাদের বক্তব্য যে বাইরের বিপদ থেকেও রক্ষা করে। তো দেখো বিকাল পেরিয়ে হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলা আমরা অর্ডার করেছিলাম মোমো, তো মোমো আমাদের এসে গেছে। হে গাইস, তো এখন বাজে সন্ধ্যে 6টা, আর সন্ধ্যে 6টার সময় আমাদের কি স্ন্যাক্স এসে দেখো, এটা হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার টিফিন। মোমো দিয়েছে, আচার দিয়েছে, তার সাথে দার্জিলিং গ্রিন টি, আর তার চিনি কে কেমন খাবে সেজন্য বাটিতে চিনি। ঠান্ডায় কথা বলতে পারছে না সে।
খাচ্ছে, দেখতে পাচ্ছ আমাকে। এবার আমরা খেয়ে নেবো। আমরা খেয়ে নিই। আগে আগে চা খাবে। তো সন্ধ্যাবেলা মোমো টোমো খাওয়ার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর ওনাদের যে টাইম আছে 8টার মধ্যেই রাতে ডিনার করে নিতে হবে। তো সন্ধ্যাবেলা 6টা থেকে 8টা পর্যন্ত 2 ঘন্টা ঘুমানোর পর ওরা 8টার সময় ডাকতে এসেছিলো। 8টার সময় আমরা ডিনার করে নিয়েছি। ডিনারে কী কী ছিলো চলো তোমাদের দেখাই। ভাত, সবজি, তরকারি ছিল, চিকেন কষা ছিল, ডাল ছিল। দেন আমাদের তাড়াতাড়ি ডিনার সেরে নিতে হলো। তো ডিনার তো কমপ্লিট হয়ে গেল। আচ্ছা করে খাওয়া দাওয়া করলাম, মাংস, ভাত, আলু ভাজা আর তার সাথে ছিল ডাল। খেয়ে দিয়ে এবার আমরা শুয়ে পড়ছি। টাটা, গুড নাইট। আমি খাবার আগেই ঘুমিয়ে পড়েছিলাম। টাটা। আজকের মতো ভিডিওটা এইটুকুই ছিল। নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো আমাদের গোটা হোমস্টে রুম ট্যুরটা।